নমস্কার, আমি অঙ্কিতার মা। জানো তো আমার খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়, তাই খুব বেশি বন্ধু-বান্ধবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন আমার মেয়েই হচ্ছে আমার প্রিয় বন্ধু। সবাই বলে মায়েরা সন্তানদের বড় করে, কিন্তু সত্যি বলতে আমার মেয়ে আমাকে স্ট্রং বানিয়েছে আর বাঁচতেও শিখিয়েছে। যাই হোক, দেখেছো মেন কথাটাই বলতে ভুলে গেছি। আজকে আমি আমার মেয়ে রেডি হচ্ছিলাম আমার বোনের বাড়ি যাবো বলে, কারণ আজকে আমার বোনের মেয়ের জন্মদিন ছিল। জন্মদিনটা আমার বোনের মেয়ের থাকলেও আজকে আমি আমার মেয়ে দুজনেই নতুন জামা কাপড় পরেছিলাম। আজকে যে আমি শাড়িটা পরে আছি আর আমার মেয়ে যে টপটা পরে আছে, এই দুটো জামা কাপড়ই কিন্তু মিশো অ্যাপ থেকে কেনা। ড্রেসের লিংক আমি অলরেডি দিয়ে দিয়েছি ইউটিউবের কমিউনিটি পোস্টে, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুকের কমেন্ট বক্সে দেওয়া আছে, লিংকটা তোমরা চেক করে নিও। জানো তো আমার মেকআপ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তাই আমার মেয়ে আজকে আমাকে সাজিয়ে দিচ্ছিল। সামান্য আমি আমার বোনের বাড়ি যাব, ও দেখো আমাকে পুরো বিয়ে বাড়ির মেকআপ করিয়ে দিচ্ছে। আরে মা, এখন তো তুমিও ইউটিউবার হয়ে গেছো, তাই এখন কিন্তু তোমাকে একটু সেজেগুজেই থাকতে হবে। বাই দ্য ওয়ে, আজকে মাকে সাজাতে সাজাতে আমিও কিন্তু রেডি হয়ে নিলাম। আর সব শেষে অ্যাপ্লাই করেছিলাম একটুখানি পারফিউম। আর এটা হচ্ছে মাসির বাড়ি যাওয়ার জন্য আমার আর আমার মায়ের ফাইনাল লুক। কিরকম লাগছে আমাদের দুজনকে অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, মা তো তোমাদের বলে দিয়েইছে, তারপরেও বলে দিই, আমাদের জামা কাপড়ের লিঙ্ক কিন্তু আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি, তাই চেক করতে একদমই ভুলো না। আজকে কিন্তু আমার মাসির বাড়িতে আমি আর আমার মা একা যাচ্ছিলাম না, আমাদের সাথে যাচ্ছিল আমার ভাইও। তোমাদের মনে অনেকেরই কোয়েশ্চেন ছিল এটা আমার নিজের ভাই কিনা। আর হ্যাঁ, এটা কিন্তু আমার নিজেরই ভাই। আমার মায়ের কিন্তু দুটো ছেলে মেয়ে। আমরা এতটাই লেট করে গিয়েছিলাম যে কেক কাটিং হওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমরা অনেক হাসি মজা গল্প করে খেতে বসে পড়েছিলাম। আর আমার মাসেও কিন্তু ডগ লাভার, দেখো ওদের বাড়িতেও কিন্তু আমার পমিশনার মতন একটা কুকুর রয়েছে। মাসির বাড়ি থেকে বেরিয়ে আমি মাকে নিয়ে গিয়েছিলাম একটু চশমার দোকানে, কারণ বেশ কিছুদিন হয়েছে মায়ের চোখে একটু প্রবলেম হচ্ছে। আর এখন যেহেতু মায়ের ফোনেই কাজ, তাই মায়ের পুরনো চশমাটাকে আরো নতুন করে বানাতে দিতে গিয়েছিলাম। আর যতক্ষণে মায়ের চোখের পরীক্ষা হচ্ছিল ততক্ষণ আমিও একটু আই টেস্ট করিয়ে নিই। আমার চোখে কোনো সমস্যা নেই, সেই কারণে আমি আর ভাই মিলে একটু সানগ্লাস দেখছিলাম। আর আমি যে সানগ্লাসটা এখন পরে রয়েছি, তোমরা কি গেস করতে পারবে এটার দাম কত হতে পারে? পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।